স্কুলের শহীদ মিনারের গা ঘেঁষে তৈরি করা হচ্ছে টয়লেট। সম্প্রতি এমন অভিযোগ নিয়ে তুমুল বিতর্ক ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র সমালোচনায় ফেটে পড়েন অনেকে। প্রশ্ন তুলেছে ওই স্কুলের শিক্ষার্থীরাও, আসলে বিষয়টা কি? পুরান ঢাকার শুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনারকে অবরুদ্ধ করে টয়লেট ও নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে, এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলটিতে নতুন ভবন তৈরির জন্য প্রকল্প পাশ হয়েছে, যার কারণে পুরাতন ভবনটি ভেঙে ফেলা হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে অস্থায়ী ক্লাসরুম। মানে এই স্কুলটা যে আমাদের ভাঙা হবে, শিক্ষার্থীরা এক্সাম দিবে কোথায়? তো এই জন্য আপাতত ইট সিমেন্ট দিয়ে কোনো মতো আর কি একটা ঘরের মতো বানিয়ে কি পরীক্ষাটা দিবে, এক্সামটা দিবে। সেই মিনারটা পাশে টয়লেটটা দেওয়া হয়েছে। এটা আমরা জানি যে এটা ঠিক হয়নি, ম্যাডামরা একটা ডিসিশন নিয়েছে। এখন আমরা শিক্ষার্থীরা যদি বলি তাহলে আমাদের ডাইরেক্ট বলে ফেলবে তোমরা তো বেয়াদব। এখন এটাতে মনে হচ্ছে আমাদের রমনা যে মানে ম্যাডামদের যে অফিস রুমটা ম্যাডাম সার্জের, ওটার জন্য যারা এই বিদ্যালয় নির্মাণ করতে যারা কাজ করবে তারা এখানে থাকতে পারে। একটা সম্মানীয় স্থান, এখানে ওয়াশরুমটা বানানোর বিষয়টা অনেকই খারাপ বিষয় আর কি। স্কুলটির শিক্ষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি ভুয়া। মূলত আমাদের নতুন ভবনের কাজ শুরু হবে, তাই শিক্ষার্থীদের লেখাপড়া ও স্কুলের আসবাবপত্র নিরাপদে রাখতে মাঠের পাশেই তৈরি হচ্ছে নতুন অস্থায়ী রুম। আকৃতি ছোট হওয়াতে অনেকে এটিকে টয়লেট ভেবে ভুল করছেন। দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় শুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ভবনটি ভেঙে ফেলা হবে, নতুন ভবন তৈরি করা হবে এবং এই জন্য আমাদের অন্য জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। তো তার প্রথম হিসেবে ধাপ হিসেবে আমাদের বিদ্যালয়ের যেহেতু মাঠ আছে, মাঠের উত্তর পাশে শহীদ মিনার ঘিরে যে জায়গাটা, ওইটি আমাদের ব্যবহার করতে হবে, কারণ নির্মাণকালীন সময় তো মাঠের অনেক অংশ কাজে লাগবে। তো এই জন্য আমাদের ওইখানে করা ছাড়া মানে উপায় ছিল না। তো এই জন্য আমরা শহীদ মিনারটাকে যাতে অক্ষত থাকে, এই জন্য ওই রুমের ভেতরে আমরা যে শ্রেণীকক্ষ করব, শিশু বাচ্চারা তো এত দূরে যেতে পারবে না। তো ওদের কথা বিবেচনা করে আমরা শিশু শ্রেণীটা যাতে এখানে কার্যক্রম করতে পারি, এই জন্য শ্রেণীকক্ষ নির্মাণ করা হচ্ছে। এবং শ্রেণীকক্ষ ওই কাজও কিন্তু এখনও শেষ হয় নাই, কাজ চলমান। এবং তার পাশে যেটা করা হচ্ছে, আপনারা ভুলভাবে ওটাকে উপস্থাপন করছে। আসলে ওইখানে আমাদের এই যে পানির মোটর, তারপর আমাদের কিছু জিনিসপত্র রাখার জন্য একটা ছোট রুম, স্টোর রুমের মতো একটা করা হবে। ওয়াশরুম হবে মাঠের অন্য প্রান্তে, পশ্চিম দিকে হবে ওয়াশরুম। এটা একটা ভুল তথ্য এবং ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এবং শহীদ মিনারের ব্যাপারটা অবশ্যই সেন্সিটিভ। ভাষা শহীদদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। তবে অনেকেই বলছেন, তীব্র সমালোচনার মুখে স্কুল কর্তৃপক্ষ কৌশলে ভিন্ন অবস্থান নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।